নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ধরেই আপনাদের সাথে কথা হয়নি। আবার অনেক দিন পরেই শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, যেটা আমি কখনো খেয়েছি, মানে যেটা আমি কখনো খাইনি, না কখনো কাউকে বানাতে দেখেছি বা কোথাও দেখেছি। রিসেন্টলি ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা আমি পেয়েছিলাম। আর আমার বাড়িতে আসবে কিছু গেস্ট, তার জন্য আমাকে স্ন্যাক্স বানাতে হবে। তাই ঝটপট আমি এটাই বানাচ্ছি। বিকজ আমি যখনই কিছু রেসিপি দেখি তখনই সেগুলো সেভ করে রাখি। আর তোমরা তো জানোই আমার নতুন নতুন বিয়ে হয়েছে। বিয়ের আগে আমি কখনো রান্নাঘরেই আসতাম না, মা আমাকে কখনো রান্নাঘরেই আসতে দিত না। তো এখানে যখন এসে একা পড়ে গেছি, এখানে তো আর নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তাই এখানে আমি আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। চলো শুরু করা যাক। এখানে প্রথমেই আমি কিছুটা বাটার মেল্ট করে নিলাম। আর এই যে মিক্সচারটা দেখতে পাচ্ছ, এখানে আছে ময়দা, সামান্য পরিমাণে বেকিং পাউডার, একটু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং সোডা আর একটু নুন দিয়েছিলাম। ব্যাস, এবার এই বাটারটাকে মেল্ট করে গরম বাটারটা কিন্তু এখানে দিতে হবে। এই যে দেখো, সব উপকরণগুলো কিন্তু আমি দিচ্ছি একটু একটু করে। এটা দিচ্ছি বেকিং পাউডার। এটা যা দুর্দান্ত খেতে হয়েছিল, মানে কি বলবো। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা কিন্তু একদিন এটা বানিয়েই দেখো। কারণ এই সমস্ত উপকরণ আমাদের কাছে বাড়িতে অবশ্যই থাকে। আহ, মানে খুব একটা হাইফাই উপকরণও নেই এর মধ্যে। এগুলো বাড়িতে চটজলদি গেস্ট আসলে হাতের কাছে কিছু না পেলে এটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। জাস্ট দুটো ডিম থাকতে হবে। পুরো বাটারটাই আমি দিয়ে দিলাম, দেখলাম যে একটু অল্প হয়ে গেছিলো। তো তারপর বাটার দিয়ে এটাকে ভালোভাবে ময়ান দিতে হবে, যেরকম আমরা তেল দিয়ে ময়ান দিই সেভাবেই। এবার এটাকে ফ্রিজের জল দিয়ে আমি মাখছিলাম ময়দাটাকে, মানে একদম ঠান্ডা জল দিয়ে মাখতে হবে ফ্রিজের। অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট, মানে ব্যাটার টাইপের তৈরি করতে হবে। ময়দাটাকে যাতে যাতে ভালোভাবে মিশে যায় ময়দাগুলো, তো ভালোভাবে মিক্স করতে হবে। এক হাতে করে পারছিলাম না বলে আমি মিক্স করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার কিন্তু এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর এটার একটা সিম্পলি অমলেট বানাবো। পেঁয়াজ কেটে নিলাম এখানে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে জাস্ট একটা সিম্পল ডিমের অমলেট বানাবো। এবার টেনশনে ছিলাম যে ডিমটাকে পুরোটা উল্টাতে পারবো কি না, সেজন্য আমি কেটে কেটে উল্টে নিয়েছি। দিয়ে তারপরে এইভাবে সরু সরু করে পিস করে নেবে। পিস করে নেওয়ার পর এবার এই ব্যাটারে ডুবিয়ে তেলে ভাজতে হবে। ব্যাস, সিম্পল ব্যাপার, কিচ্ছু খাটনি নেই এটাতে। জাস্ট একটা ব্যাটার বানাবে, যেমন করে আমরা ময়দার চপ, বেসনের চপ করে থাকি বা অন্য কিছু। সো এইভাবে জাস্ট ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর মাত্র দুটো ডিম দিয়ে অনেকগুলো স্ন্যাক্স হয়েছিল, অনেকগুলো তৈরি হয়ে গেছিলো এরকম। এটার নাম হচ্ছে ডিমের বাটার ফ্রাই। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আমি জানি না, হয়তো তোমরা খেয়ে খেয়েছো, দেখবে বিয়ে বাড়িতে পনির পাসিন্দা বা চিকেন পাসিন্দা হয় না, ঠিক সেরকম খেতে। তবে পনির পাসিন্দার থেকেও এটা কিন্তু আরও ভালো খেতে। বিকজ এটা কিন্তু পনির পাসিন্দা, ধরো পনিরের মধ্যে তার কোনো টেস্ট থাকে না আলাদা করে, কিন্তু এটা তো ডিমের মধ্যে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তো খেতে খুব ভালো হয়েছিল। এই যে এতগুলো রেডি হয়ে গেছে, ডান্সের ক্লাস আছে আর সেখানে স্ন্যাক্স বানিয়ে নিয়ে যেতে হবে, তাই আমি এটা বানিয়েছিলাম। রেডি হয়ে গেছে, দেখো এগুলো খেতে কিন্তু দুর্দান্ত। একটা খেয়ে দেখেছি, বিকজ এটা আমি আমাদের জন্য বানাইনি, আমার ডান্সের রিহার্সাল আছে, সো স্ন্যাক্স বানিয়ে নিয়ে যেতে হবে, তাই আমি এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি এখন বাইরে দাঁড়িয়েছিলাম, আর বাইরে আসার পরে দেখছি যে এখানে একটা হরিণ দাঁড়িয়েছিল, কিন্তু আমি ফোনটা নিয়ে আসতে চলে গেছে। আর আমাদের ডান্স প্রোগ্রামও হয়ে গেছে, আর যেটা বানিয়েছিলাম সেটা সবার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আবার ভাবছি কিছুটা বানাবো, কারণ ওটা শেষ হয়ে গেছে। আর ওটা খেতে দুর্দান্ত হয়েছিল, একদম পনির পাসিন্দা যেরকম খেতে হয় ঠিক সেরকম। ওই জায়গাটা পনির থাকলে ওই জায়গাটা ওরকম হয়ে যেত। তো এটা খেতে খুব ভালো হয়েছিল। চলো।
আবার আমি কিছুটা পরিমাণে বানিয়ে নিচ্ছিলাম, মানে আবার 2টো ডিম দিয়ে বানাতে হবে, বিকজ যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। মানে ওটা খেতে এত ভালো হয়েছিল, ওই দিদিগুলো খুব প্রশংসা করেছে যে এটা খুব ভালো হয়েছে, প্রথমবার খেলাম। আমিও বললাম যে আমিও এটা প্রথমবারই বানালাম, আমি কখনো এটা আগে বানাইনি আর নিজে কখনো টেস্ট করেও দেখিনি। আমি স্নান করে উঠে ভাবছি কি বানানো যায়, কি বানানো যায়, মানে ভাত খেতে খেতেই ভাবছি যে কি বানাবো। তো তারপরে দুপুর 3টে থেকে আমি বানাতে শুরু করেছিলাম। যাই হোক, ডান্সের প্র্যাকটিস থেকে এসেই আমি আর বসার একটু সময় পাইনি, এসেই আবার বানাতে শুরু করলাম। বিকজ আমাদের বাড়িতেও তো খাওয়ার জন্য রাখতে হতো, মানে আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে, আর আমার জন্যও মানে এটা খেতে ইচ্ছা করছিল আমারও। তো এই যে আমি এখানে 2টো আবার ডিম ফাটিয়ে নিচ্ছি। সবই ইজি, শুধু ডিমটা ভেজে ওল্টানোর সময় সমানভাবে ওল্টানোটা একটু আমার কাছে শক্ত। কিন্তু তোমরা যারা অনেক দিন থেকে রান্না করছো, রান্না একদম এক্সপার্ট, তাদের কাছে তো এটা ইজি, এক হাতের খেল জাস্ট। যাই হোক, ডিমের অমলেটটা বানিয়ে নেবে এইসব কিছু দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দেবে, দুর্দান্ত খেতে হবে এটা। একদম নতুন রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, তাহলে ঝটপট বানিয়ে ফেলো। যদিও রেসিপিটা কিন্তু আমার না, রেসিপিটা আমি বারবারই বলছি যে রিলস দেখে শিখেছি। সো এখানে এই দেখো মিক্স করে নিচ্ছি ভালোভাবে একটু নুন দিয়ে ডিম দুটোকে। চলো এবার ভেজে নিই। এই যে ভাজতে তো দিয়ে দিয়েছি, এবার উল্টাতে পারবো কিনা সেটাই হচ্ছে, উল্টে ফেলেছি। যাই হোক, আমি অর্ধেক আমি করে পুরোটা উল্টেছি। উল্টাতে পারবো না বলে হাফ করে কেটে উল্টেছি, এত ঝাঁঝ হয়ে গেছে গোটা ঘরে। কেটে নেব, চলো শুরু করা যাক। ডিমের অমলেটটা করার পর ওটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিতে হবে এরকমভাবে। এই যে দেখো সুন্দরভাবে কেটে নেবে চৌকো চৌকো করে। এবার তোমরা যদি চাও যে আরও মোটা করে ডিমটাকে করতে, তাহলে ডিমটা ভাজার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতন করে ওটাকে কেটে নিয়ে করতে পারো। আমার কাছে এই এটাই মনে দেখো হয়েছে একটু ডিমগুলো সব তোলা হয়ে গেছে ভালো, এখানে। আমি সেজন্য চলো এটাই এবার সেম করেছি। প্রসেসেই করে নেবো এগুলো আমি। এই যে দেখো ছেড়ে দিয়েছি, এখন এখানে হচ্ছে। আর আমার যেহেতু হাতে লেগে আছে এক হাতে, তাই আমি আর এক হাতে করে ভিডিও দেখতে পাচ্ছি না। এই যে ডিমের ব্যাটারগুলো আছে, মানে ডিমের অমলেটটাকে এখানে এইভাবে এইভাবে এই যে দেখো জাস্ট আমি এক হাতে করে ক্যামেরা ডুবিয়ে করছি নিয়ে আর এক হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি, ছেড়ে দিতে হবে। তো আমি মানে মানে 4টে ছেড়েছি, রান্নাটা করছি। আর জায়গা নেই, আর কড়াইয়ে ঢাললে আরও অনেকটা তেল লাগবে, বিকজ এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, মানে তেলটা বেশি করে দিয়ে। সো ওই জন্য আমি 4টে করেই ভাজছি, ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজবে একটু টাইম নিয়ে। এই যে দেখো সব কিন্তু রেডি হয়ে গেছে ভাজা আবার। তো এটা একটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের, যেটা কতটা ক্রিস্পি হয়েছিল। এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছিল, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকের মতন 80 টাটা। ফাটাফাটি খেতে হয়েছে এটা।